হ্যালো বন্ধুরা, আজকে 1 আগস্ট এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে বর্ষা সক্রিয় থাকার কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের ঠিক পূর্ব দিকে রাজ্য, ঠিক আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এছাড়াও ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারই মধ্যে কিছুক্ষণের জন্য এবং অল্প সময়ের মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী। এবং যে নিম্নচাপটি ঠিক গতকাল ঠিক আমাদের মধ্য ভারতের দিকে অবস্থান করেছিল, তা ক্রমশ আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঠিক গুজরাটের উপর অবস্থান করছে। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে গুজরাটের পরে রেড অ্যালার্ট, অতি প্রবল, প্রবলতর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনিতে গুজরাটে বন্যার সৃষ্টি হয়ে গেছে এবং আরও বৃষ্টির কারণে বন্যা ফের হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে এইদিকে আমাদের মধ্য মহারাষ্ট্রের দিকে, এইদিকে আমাদের কর্ণাটক, কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কর্ণাটকের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। তামিলনাড়ুর দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের উত্তর ভারতের দিকে বর্ষা সক্রিয় রয়েছে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিরগিটের ওপর। তার ফলে এইসব অঞ্চলগুলির দিকেও আমাদের ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক 5 থেকে 6 তারিখের মধ্যে অনেকটাই বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ECMWF মডেল থেকেও দেখা যাচ্ছে 5 তারিখের আশপাশে একটি ঘূর্ণাবর্ত ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরে থাকার সম্ভাবনা রয়েছে। এবং 6 তারিখের দিকে, 6 থেকে 7 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের বরাবর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং ঘূর্ণাবর্তটি ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে অবস্থান করার ফলে 7 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে, 8 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 9 থেকে 10 তারিখের মধ্যে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর, ঠিক আমাদের বাংলাদেশ এবং সংলগ্ন ঠিক আমাদের ঠিক মায়ানমার উপকূল বরাবর একটি নিম্নচাপ তৈরি হতে পারে 10 তারিখের দিকে। এর ফলে প্রচণ্ড বৃষ্টিপাত হবে মায়ানমার এবং বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চলগুলো, ঠিক চট্টগ্রামের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের ওপর নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে ঘূর্ণাবর্তটি। এবং 11 তারিখের দিকে এটি ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদীয়ার বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের ঠিক মেদিনীপুরের দিকেও হালকা থেকে মাঝারি তার সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। এবং 13 তারিখের দিকেও 24 পরগনা থেকে ভারী থেকে অতি বৃষ্টিপাত হবে। পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও 13 তারিখের দিকে দফা দফা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে 14 থেকে 15 তারিখের মধ্যে। এবং ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে আজ ঠিক দুপুর 12টা থেকে 2টার মধ্যে দক্ষিণবঙ্গে ঠিক হলদিয়া, দীঘা, খড়গপুর, কলকাতা এবং 24 পরগনা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তারই মধ্যে উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ভদ্রকের দিকে এবং পুরীর বেশ কিছু অঞ্চলে। এছাড়া ভদ্রক এবং কটকের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের পশ্চিমের রাজ্য ঠিক গুজরাটের দিকে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জুনাগড়ের দিকে, এদিকে রাজকোটের দিকে, এদিকে গান্ধী ধামের দিকে, এদিকে আমাদের মোরবির দিকে, এইদিকে আমেদাবাদ, এইদিকে আমাদের গোধরার দিকে, এইদিকে আমাদের বড়োদরার দিকে, সুরাটের দিকে, এইদিকে আমাদের ভাবনগড়ের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের দিকে রাজ্যগুলোতে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এবং আজ ঠিক দুপুর পেরিয়ে বিকেলের দিকেও প্রচণ্ড ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দুপুর 2টা থেকে বিকেল 4টের মধ্যে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা, হলদিয়া, খড়গপুর এবং নদিয়া, কৃষ্ণনগরের দিকে, এদিকে আমাদের মুর্শিদাবাদের বহরমপুরের দিকে, এছাড়াও আমাদের বীরভূমের দিকে, শিউরের দিকে, বর্ধমান, গুসকারা, বাঁকুড়া, দুর্গাপুর, চন্দ্রকোনা এবং উপকূলের 24 পরগনা, এছাড়া দীঘার দিকে এবং আমাদের উড়িষ্যার দিকে উপকূলের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঝাড়খণ্ডের দিকে, বিহারের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম ভারতের দিকে প্রচণ্ড ভারী থেকে 2-1 পশলা অতি ভারী প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রবিবারের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দফা দফা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে উপকূলে 2 থেকে 3 জেলা, বিশেষ করে 24 পরগনা এবং কলকাতার বেশ কিছু অঞ্চল। এবং 3 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, তবে আমাদের উপকূলের দিকে বর্ষা সক্রিয় থাকবে। তারই কারণে নদীয়া, এদিকে 24 পরগনা এবং আমাদের মেদিনীপুরের দিকে, কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে 3 তারিখের দিকে। এবং 4 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ একটু হলেও কমবে, 5 তারিখ থেকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 6 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে 2 বর্ধমানের দিকে হতে পারে। এবং আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে 8 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে 24 পরগনা, 2 মেদিনীপুর, নদীয়ার বেশ কিছু অঞ্চলে। এবং 9 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হবে
তবে 10 তারিখের দিকেও দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলে, মানে 8 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে, টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে। তবে 12 তারিখ এবং 13 তারিখের দিকে দক্ষিণবঙ্গে তুমুল থেকে অতি তুমুল ভারী বৃষ্টিপাত, প্রবল ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে 13 তারিখের দিকে প্রচণ্ড দমকা ঝড়ার সঙ্গে মানে ভারী থেকে 2-1 পশলা অতিহারী বৃষ্টি ফলে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু নিচু অঞ্চলগুলিতে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক সুন্দরবন লাগোয়া ঠিক আমাদের নিচু অঞ্চলগুলির দিকেও আমাদের সমুদ্রের নোনা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। না প্রচণ্ড বৃষ্টির কারণে জলস্তর মানে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে ঠিক আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি দিকে বজ্রকর মেঘ উত্তর দেখা যাচ্ছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আগামী 3 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের ঠিক আমাদের সুন্দরবন লাগোয়া ঠিক দক্ষিণ 24 পরগনার দিকে বজ্রকর মেঘ উঠেছে, এদিকে ক্যানিংয়ের দিকে উঠেছে হলদিয়া এবং ডায়মন্ড হারবার, তমলুকের দিকে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দক্ষিণ 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।